নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের কাছে মহাভারতের কথা বলে যাচ্ছি। এটাই আসল মহাভারত। মহাভারতে যেসব দেখতে পাচ্ছি বা নতুন নতুন বইতে এখন যেসব জিনিসগুলি দেখানো হচ্ছে সেগুলো কতটা ভুল সেটা আমার এই মহাভারতের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। ভুলে ভরা চারিদিকে। এখন অনেকে মনে হতে পারে আমি হয়তো ভুল বকছি। হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে বলবো মহারিষি প্রদস্য কাম্যক বনে যুধিষ্ঠিরদের সঙ্গে দেখা করলেন। পাণ্ডবদের বনবাস পার্ট 19 মানে 19, পাণ্ডবদের বনবাসের পার্ট 19 দিক চলছে। আজকে আমি আপনাদের কাছে বলবো মহারিষি প্রদস্য কাম্যক বনে যুধিষ্ঠিরদের সঙ্গে দেখা করলেন। চলুন শুরু করি। যখন ধৃতরাষ্ট্র এসব কথা বলছিলেন তখন সঞ্জয় বললেন, এখন কি আর এত চিন্তা করে কি হবে? যখন এসব ঘটেছিল তখন তো সবাই আপনাকে বোঝালেন যে এসব বন্ধ করে দিন, কিন্তু আপনি তো বন্ধ করলেনই না। বাছা পাণ্ডবের পুত্ররা না জানি বনে কত কষ্টই না করছে। ওরা আপনার সন্তান না হলেও আপনার ভাইয়ের তো সন্তান, নিজের পুত্রের মতন, তবু আপনি তাদের সঙ্গে এই অন্যায় হতে দিলেন। তখন ধৃতরাষ্ট্র বললেন, তুমি ঠিকই বলেছ সঞ্জয়। আমি এখন চাই যে তারা যেন মিলেমিশে থাকে। আমি আর কোনো অনর্থ চাই না। যেমন এদিকে ধৃতরাষ্ট্র আর সঞ্জয় কথা বলছিলেন, তেমন পাণ্ডবরা বনে গাছের তলায় নিজেদের মধ্যেও কথা বলছিলেন। ভীম বললেন, অর্জুন আমাদের ভরসা, সে স্বর্গে গেছে অস্ত্রবিদ্যা অর্জন করতে। আমরা সবাই অর্জুনের ওপর ভরসা করে আছি। যদি অর্জুনের কিছু হয়ে যায় তবে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণের আশা, ধ্রুপদের আশা, ধৃষ্টদ্যুম্নের আশা, ধৃষ্টকেতুর আশা, এদের সবার আশা তখন তো আশাই থেকে যাবে। তাদেরও অনেক আশা ছিল যে কৌরবরা যে অন্যায় করেছে তার প্রতিশোধ নেওয়ার। তারা সবাই আমাদের সঙ্গ দিতে চাইছে। তাই আমি অর্জুনের জন্য খুব চিন্তিত হয়ে পড়েছি। এখন অর্জুনের কিছু হয়ে গেলে আমরা সবাই কি করে ঝাঁপিয়ে পড়ব? সবাই তো ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে আছি। আমি তো দাদা অর্জুনের আশায় বসে আছি। অর্জুন আসলেই তারপরে আমরা সব ঝাঁপিয়ে পড়ব। ভীম আর বললেন, দাদা তোমার চুপ থাকাটাই আমি দমে আছি। তা না হলে আমি গিয়ে দুর্যোধনকে পিষিয়েই মারতে পারি। ও যেমন কপটতা ভাবে আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, আমিও তেমনি কপটতা ভাবে ওকে এক নিমিষে শেষ করে দিতে পারি, যদি তুমি বলো। তখন যুধিষ্ঠির বললেন, ভাই আমি জানি তুমি আর অর্জুন মিলে পুরো কৌরবদের হারাতে পারো। যদি কপটতা ছাড়াই মারতে পারো তবে কপটতার দরকার কি? আমরা অজ্ঞাতবাস করেই ওদের যুদ্ধের আহ্বান করব। তুমি এমনি ওদের হারাতে পারবে। তোমার এখন এসব কোনো কপটতা করার কোনো দরকার নেই। তুমি সোজাসুজি যুদ্ধেই যখন হারাতে পারবে, তোমার কপটতার কি দরকার আছে? তাই আমি এখনই তোমায় কিছু আর বলবো না। এমনই কথাবার্তার সময় সেখানে প্রদস্য ঋষি এসে উপস্থিত হলো। তখন পঞ্চপাণ্ডবরা প্রদস্য ঋষিকে যথাযথ সৎকার করে তাকে ঘিরে নমস্কার দিয়ে সবাই তাকে ঘিরে বসলো। তারপর যুধিষ্ঠির প্রদস্য ঋষিকে বললেন, দেখুন, আপনি দেখুন আমাদের কি অবস্থা। আমি একজন রাজা, তবু আমি এই বনের মধ্যে কত কষ্ট করেই বসবাস করছি। আমার ভাইরা কত কষ্ট করছে। তখন প্রদস্য ঋষি সবার মুখের দিকে চেয়ে চেয়ে একটা হালকা মৃদু হাসি মুখে তার ফুটে উঠল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা আজ এই পর্যন্তই। প্রদস্য ঋষি এসে যুধিষ্ঠিরদের সঙ্গে দেখা করলেন। পরবর্তী ভিডিওতে যা আসছে সে প্রদস্য ঋষি কি বললেন যুধিষ্ঠিরদের সেগুলো নিয়ে আমি বলবো। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।